হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে আমার ফ্রেন্ডকে নিয়ে, তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী ভাবনা চিন্তা করছে ওই ব্যক্তি আজ সকাল সকাল। ফার্স্ট কার্ডই 3 অফ সর্টস। ফার্স্ট কার্ডই 3 অফ সর্টস। ফ্রেন্ড, ফার্স্টই নেগেটিভ। তোমার প্রিয় মানুষটি আজকে 9-এর এনার্জি রয়েছে এবং কেউ তো হার্ট পেন দিয়েছে। কোনো থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপে রয়েছে এই ব্যক্তির, যেখানে এই ব্যক্তি দীর্ঘ সময় প্রোভাইড করার পর ওই জায়গাটিতে পুরোপুরি নেগেটিভে ভরে গিয়েছে এবং অনেক কিছু বিষয় বুঝতেই পারছে। এবং আজকের দিনে তোমার প্রিয় মানুষটির হেভি একটা এনার্জি তার ফিল হচ্ছে, বা হয়তো ওই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারছে না, একটা প্রেসারে রয়েছে আর হার্ট পেন এবং স্লো। প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে স্লো। আমি দেখব ব্যক্তির সঙ্গে কে কী করেছে, এই ব্যক্তির সঙ্গে কে কী করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে কে বা কারা কী করলো, কে বা কারা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে কে এমন পেন দিয়েছে, কে এমন পেন দিয়েছে, কোন ব্যক্তি। এই যে 5 অফ সোর্স। একজন কোনো মেল বা ফিমেল এই ব্যক্তিকে প্রচুর পেন দিচ্ছে ফ্রেন্ড। এই যে জব্দ করে রাখার মতো, কার্ডটা দেখে বুঝতেই পারবে যে পুরোপুরি তাকে বন্দি করে রেখেছে। আর তোমার প্রিয় মানুষটি অবাক নয়নে তাকিয়ে রয়েছে। অবাক, এই যে দেখো, অবাক নয়নে তাকিয়ে রয়েছে। এই কার্ডটি দেখো ফ্রেন্ড, 3 অফ সোর্স এসেছে, 5 অফ সোর্স। এই যে দেখো, সিচুয়েশান তুমি নিজেই ফিল করতে পারবে ফ্রেন্ড। অনেক কিছু বিষয় তুমি নিজের থেকেও ফিল করতে পারবে। এই ব্যক্তিকে কোনো কার্মিক মেল ফিমেল হতে পারে, যার কাছে একদম পুরো জুড়ে রয়েছে। এই ব্যক্তি তাকে বিয়েও করেছে এমনও হতে পারে, বা রিলেশনশিপে রয়েছে। সেই জায়গাতে এই ব্যক্তিকে পুরো বেঁধে রেখেছে, অ্যাকশান নিতেও পারছে না আর ওই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারছে না। দুটো সিচুয়েশানে এই ব্যক্তি সেখানে ফেঁসেছে। কে বুঝতে পারলে? হ্যাঁ, কী করছে সেটাও দেখতে পেলে ফ্রেন্ড। তাও সেটাকে আমি রিভিল করে দেবো যে কী করছে এই যে ব্যক্তি, যে থার্ড পার্টি রয়েছে সম্পর্কে তোমাদের, সে ব্যক্তি কী করছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, কেন সে এত পেন পাচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে যে থার্ড পার্টি পেন দিচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু সে কী পেনটা দিচ্ছে, মানে কী করছে কি তার প্রিয় মানুষটির সঙ্গে। ওই ব্যক্তিকে ছেড়ে, তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাচ্ছে। হয়তো তোমার প্রিয় মানুষটি চায় না ওই ব্যক্তিকে পাশে মানে থাকতে, বা চায় না সে তাকে ছেড়ে চলে যাক, কিন্তু তোমার প্রিয় মানুষটি অবাক হয়ে রয়েছে যে ব্যক্তি কি করে ছেড়ে চলে যাচ্ছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি তাকে চাইতো বা প্রচুর ইনভেস্ট করেছে ওই সম্পর্কে, আর ওই ব্যক্তি আজকে অন্য কাউকে পেয়ে চলে যাচ্ছে। অন্য কোথাও হয়তো তার কিছু পাওনা রয়েছে বা কিছু, তার জন্যে প্রচুর ফাইট হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, সে ছেড়ে চলে যাচ্ছে। অন্য কেউ তাকে প্রোভাইড করছে লাক্সারি লাইফ, হয়তো তোমার প্রিয় মানুষটির থেকে বেটার কাউকে সে পেয়ে গিয়েছে, বা তার মনে হচ্ছে যে এই জায়গাতে আমি ভালো থাকতে পারবো। তো তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক তার জন্য খুব খারাপ। মানে এই যে ওই দুটো মানুষের মধ্যে এ কিন্তু লাভ রিলেশনশিপকে সব থেকে বেশি বোঝাচ্ছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি কোনো লাভার্সের কাছে যদি গিয়েছিল তো ওই পয়েন্টে সব থেকে বেশি বোঝা যাচ্ছে, বা হয়তো কোনো ফ্যামিলি ব্যক্তি যাকে খুবভাবে প্রায়োরিটি দিয়েছিল, সম্ভাবনা বেশি। কিন্তু দুটো যে কোনো ব্যক্তি, এক ব্যক্তি রয়েছে থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে। তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে, তুমিও ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে থাকতে পারো। তো একজন কোনো ব্যক্তি থার্ড পার্টি রয়েছে। তবে আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য একজন ব্যক্তি রয়েছে যাকে তোমার প্রিয় মানুষটি প্রচুর প্রোভাইড করেছিল। আজকে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক পুরো স্লো,
কারণ তার থেকে ডিস্টেন্স তৈরি হয়েছে। এই ব্যক্তি থার্ড পার্টি যে অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, হয়তো আর সে পারছে না তোমার প্রিয় মানুষটির সঙ্গে থাকতে, এমনও হতে পারে। এবং তোমার প্রিয় মানুষটি দীর্ঘ সময় মানুষটিকে প্রোভাইড করেছে, এই সময় পুরো সম্পর্ক ভাঙাচোরা, প্রায় সময় ফাইট হতে থাকে। সেই ব্যক্তি সম্পর্ক দিমাগ দিয়ে করেছে, নিজের ফেসিলিটিকেই বেশি দেখে। ওই যে থার্ড পার্টি রয়েছে বারবার মানসিক আঘাত দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে, এবং বর্তমান এই ব্যক্তি পুরোপুরি বন্দী হয়ে রয়েছে। কারণ তাকে সে যে অ্যাকশান নেবে না, তার স্ট্যান্ড নেওয়ার ক্ষমতাটিকেও পর্যন্ত বেঁধে রেখেছে। কিছু করার নেই, শুধু তাকিয়ে থাকা ছাড়া। এমন কন্ডিশানে এসে দাঁড় করে দিয়েছে ওই ব্যক্তি, ওই থার্ড পার্টি এমন সিচুয়েশান তৈরি করে দিয়েছে। আমি দেখো ফ্রেন্ড, যে এই যে থার্ড পার্টি কেন তোমার প্রিয় মানুষটিকে এত পেন দিচ্ছে, বোঝাই গেল যে কি পেনটা দিচ্ছে, কেন পেনটা দিচ্ছে। ওই ব্যক্তির দিক দিয়ে দেখলে তাহলে পুরো মামলা ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে থার্ড পার্টি কেন পেন দিচ্ছে, কি কারণে। থার্ড পার্টির চরিত্র ভালো নয় ফ্রেন্ড। যে থার্ড পার্টি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, সে একাধিক মানুষে ইনভলভ হওয়া, কেবল সোর্সের কার্ডই আসছে বারবার, হ্যাঁ না। তোমার ফার্স্ট কার্ড এখানে সব সোর্সের কার্ড এসছে। এই ব্যক্তি কোনো কার্মিক বা হতেই পারে কোনো মানে এক প্রকারের নেগেটিভ কোনো মানুষের চক্করে রয়েছে, যার চরিত্র কিন্তু ভালো নয়। একাধিক জায়গায় ইনভলভ হওয়া, সাতঘাটের জল খাওয়া প্রাণী হতে পারে। থার্ড পার্টি যে রয়েছে প্রচুর পরিমাণে নিজের দিকটা ভাবে, টাকা পয়সা রূপ রং এইসবে মজমস্তি করতে ভালোবাসে, এবং অবশ্যই অন্য কোথাও এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটাচ্ছে, ধোঁকা দিচ্ছে। আর তোমার প্রিয় মানুষটি ভেজা বেড়ালের মতো তার কাছে পড়ে রয়েছে, এইভাবে মানানোর চেষ্টা করছে, অবাক হয়ে দেখছে। এই ব্যক্তি অবাক এতটা হওয়ার পেছনে কারণটা কি, তোমার প্রিয় মানুষটি কেন এত অবাক হয়ে তাকিয়ে আছে, কি প্রচুরভাবে ওই জায়গায় কিছু করেছিল, এমন হতে পারে। আমি সেটা দেখব যে এতটা অবাক হওয়ার পেছনে কারণ থার্ড পার্টির চরিত্র ভালো নয়। হয়তো তুমিও জানো এই ব্যক্তির স্বার্থ খুব পরিমাণে দেখে, এখন তোমার প্রিয় মানুষটিকে সাইড করে অন্য কারোর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছে। তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তিকে পুরোপুরিভাবে মানানোর চেষ্টা করছে বা অবাক হয়ে রয়েছে, ভেজা বেড়াল হয়ে রয়েছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেন এত অবাক হয়ে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কেন এতটা অবাক হয়ে রয়েছে থার্ড পার্টিকে দেখে, কিসের জন্য। কারণ থার্ড পার্টিকে নিয়ে এই ব্যক্তি তার লাইফে সব কিছু সেট করে নিয়েছিল। এরকম হতে পারে যে একে নিয়ে নিউ বিগিনিং, জীবনের একটা নতুন অধ্যায় তোমার প্রিয় মানুষটি প্ল্যান করে নিয়েছিল, এবং সেই জায়গাতে বেশ খুশি আনন্দে ছিল, এবং তোমার প্রিয় মানুষটিও ভাবছিল এই ব্যক্তি সেই ব্যক্তি। বাট পরের দিকে এত পরিমাণ ফাইট হলো, এই ফাইটিং কিন্তু আজ নয়, একটা দীর্ঘ সময়, গত হয়তো 5-6 মাস ধরে এই ফাইটিং কিন্তু লাগাতার চলছে থার্ড পার্টির সঙ্গে, কয়েকদিন ধরে চলছে বেশ, কারণ প্রচুর ফাইট চলছে। এই ব্যক্তি তারই সঙ্গে নিউ বিগিনিং, জীবনের একটা অধ্যায়, পথ একটা চেঞ্জ হয়ে গিয়েছিল। মানে তোমার সঙ্গে ছিল, থাকতে থাকতে থার্ড পার্টিকে ইনভলভ করে এই ব্যক্তি নিজের মতো লাইফ কাটাতে চেয়েছিল, ভেবেছিল যে ওইখানেই আমার সর্বসুখ রয়েছে। কারণ এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে তোমার প্রিয় মানুষটি ডিল করেছে, আর ওই থার্ড পার্টিতে সোর্স এসেছে, পেজ অফ সোর্স, মস্তিষ্ক দিয়ে ডিল করেছে, যার ফলে এই সম্পর্ক আজকে পুরোপুরি একদম এই জায়গায় হাজির। প্রচুর ফাইট হচ্ছে, দীর্ঘ সময় নিউ বিগিনিং করেছিল, তার জন্য এতটা অবাক যে যাকে নিয়ে আমি জীবনের সব পরিকল্পনা করলাম, হতে পারে থার্ড পার্টি সেইভাবে করেছিল তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যার জন্য তোমার প্রিয় মানুষটি ভরসা করেছিল। কিন্তু আজকে যে থার্ড পার্টি খতরনাক, সে এই জন্যে 3 অফ সোর্স ফার্স্ট কার্ড এমনি আসেনি ফ্রেন্ড, বেশ পেনফুল সিচুয়েশানে রয়েছে থার্ড পার্টির কাছে, বেশ পেনফুল অবস্থায় রয়েছে। থার্ড পার্টি আজকে ব্যান্ড বাজাচ্ছে, এই যে যা থার্ড পার্টির সঙ্গে ডিস্টেন্স তৈরি হয়েছে, প্রচুর পরিমাণে ধোঁকা এই সম্পর্কের মাঝে, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মাঝে যে রিলেশনশিপ বর্তমান চলছে, একাধিক ধোঁকা কিন্তু রয়েছে, একে অপরের সঙ্গে অ্যাটাচ নেই, মানসিক দিক দিয়ে একটা ডিটাচে রয়েছে, কারণ প্রচুর ধোঁকা, ইমোশনালে কোনো আস্থা, বিশ্বাস, ভরসা, সততা কিছু নেই। এই দুজন তো রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে স্ট্রং রয়েছে, বাট ধোঁকা প্রচুর কিন্তু রয়েছে এই সম্পর্কে। আবারও এসেছে 6 অফ সোর্স, এই তো সিচুয়েশান চলছে। তোমার প্রিয় মানুষটি দুজনে ডিটাচ রয়েছে, এবং এই ব্যক্তি তোমার কাছেও ফিরতে পারছে না, কারণ বন্দি রয়েছে। এই ব্যক্তি অ্যাকশান নেওয়ার মতো আজকের সকালে
এই ব্যক্তি সেই জায়গাতেই নেই এবং এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে প্রচুর দুশ্চিন্তা করছে। থার্ড পার্টি কী আমার সঙ্গে এত বড় ধোঁকাটা কী করে করলো? পিঠ পিছে অনেক ধোঁকা দিয়েছে, তোমার প্রিয় মানুষটি বুঝতেই পারেনি, এক এক করে রিভিল হচ্ছে। হয়তো তোমার কাছেও রিপোর্ট রয়েছে গত হয়তো 6-7 মাস, মিনিমাম 5 মাস তো মিনিমাম যে হতে পারে, বা হচ্ছে 5 সপ্তাহ 5 দিনও হতে পারে ফ্রেন্ড। তো 5-এর সংখ্যাটা কিন্তু বেশি, যেটা থার্ড পার্টির সঙ্গে ফাইট চলছে এতটা টাইম তুমি তোমার হিসেবে দেখে না। 5 বছরও অনেকের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে পারছে না, কারণ থার্ড পার্টির ডেভিল এই ব্যক্তিকে ফাঁসিয়েছে। প্রেম ভালোবাসার জালে তোমার প্রিয় মানুষটিকে ফাঁসিয়েছে। মনে এক, মস্তিষ্কে এক, তার হচ্ছে চিন্তাভাবনা আর এক, পরিকল্পনা আর এক, একাধিক জালে ফাঁসিয়ে তোমার প্রিয় মানুষটিকে আটকে রেখেছে। কারণ ডেভিল নেগেটিভ পার্টনার তোমার প্রিয় মানুষটির জীবনে রয়েছে, নেগেটিভ কোনো পার্টনার রয়েছে এবং এই সম্পর্ক টেম্পোরারি। তুমি শিওর থাকো এই সম্পর্ক টেম্পোরারি এবং নেগেটিভ ব্যক্তি রয়েছে যে কিন্তু পেন দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। একটা কিছু লেসন শিখছে এই জায়গাতে, তোমার প্রিয় মানুষটি লেসন শিখছে। আজকে সকালে কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছে ব্যক্তি, বেশ চাপে, এবং সেই দিনগুলোর কথা মনে করছে যেখানে টাকা পয়সা প্রেম ভালোবাসা প্রচুর প্রোভাইড করেছে। হয়তো ফ্রেন্ড তোমাকে বলেছে একরকম, বাট এই ব্যক্তি কিন্তু তোমাকে যে ধোঁকা দিয়েছে না, সেটা কিন্তু পরিকল্পনা। ধোঁকা কোনো দিনও ফ্রেন্ড হঠাৎ করে হয় না, ধোঁকা পরিকল্পনা। কাউকে ভালো লেগে যাওয়া, তার প্রতি প্রেম, তার সঙ্গে সম্পর্ক তৈরি করা, দীর্ঘ সময় থাকা, এ কখনোই বিনা পরিকল্পনায় হয় না। ধোঁকা কোনো দিনও বিনা পরিকল্পনায় নয়, ধোঁকা ইচ্ছাকৃতভাবে। আর ধোঁকা মানে কি, একটা মানুষের কাছে পুরো আরেকটা বিষয়কে পুরো আড়াল করে রাখা। এই মস্তিষ্ক বিশাল একটা কাজ করে, এখানে অন্তরের কোনো ভূমিকা থাকে না, ঠিক আছে? তার জন্যে মানুষ ধোঁকাটা দিয়ে দেয়। আর ধোঁকা তাকেই দেওয়া যায় যে অন্তর থেকে জুড়ে থাকে, যে মস্তিষ্ক দিয়ে জুড়ে থাকে, তার সঙ্গে তুমি ধোঁকাধারি করতে পারবে না। সে অলরেডি তোমার থেকে এক পা আগে রয়েছে, কারণ সে মন দিয়ে ভাবে না, সে সব ক্ষেত্রে মস্তিষ্ক দিয়ে বিচার বিশ্লেষণ করবে। তোমার সঙ্গে যে ধোঁকা, এ পরিকল্পনা। ধোঁকা কোনো দিনও কারোর সম্পর্কের ক্ষেত্রে এমনি নয়। কারোর প্রতি প্রেম হয়তো হয়ে যেতেই পারে, ক্রাশ খেয়ে যেতে পারো, সে আলাদা বিষয়, কিন্তু একটা রিলেশনশিপে যাওয়া, মেলামেশা করা, তার সঙ্গে সময় কাটানো, এই যে সব ধোঁকা, এ কিন্তু কখনোই বিনা পরিকল্পনায় হয় না। এই ব্যক্তি পরিকল্পনা করেই নিজের জালে ফেঁসেছে। কোনো হচ্ছে নেগেটিভ পার্টনারের সঙ্গে সম্পর্ক জুড়ে গিয়ে আজকে 3 অফ সোর্সের ঘা খাচ্ছে, পুরো বন্দি হয়ে গিয়েছে। এই ব্যক্তি প্ল্যান করে নিজে জাল বুনেছে, নিজে সেই জালে পড়েছে, আর অন্য একজন বাইরে থেকে তাকেই পেনটা দিচ্ছে। এই রকম সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি। চার্মস কি বলছে আজকের সকালে তোমাদের সম্পর্ক নিয়ে? চার্মস কি বলছে আজ সকালে তোমাদের সম্পর্ক নিয়ে? এইখানে দেখো ফ্রেন্ড, ডেভিলের উপরে গিয়ে পড়েছে। এই ব্যক্তিকে এক প্রকার হয় না যে তোমার প্রিয় মানুষটি একটা ডেভিলের কোনো গেমে ফেঁসেছে। যে থার্ড পার্টি রয়েছে, তোমার প্রিয় মানুষটিকে ফাঁসানো হয়েছে, যেটা তোমার প্রিয় মানুষটি বুঝতেই পারেনি, এমনও হতে পারে ফ্রেন্ড। কিছু তো বিষয়ে এই ব্যক্তিকে আটকে রাখা হয়েছে, কোনো না কোনো দিক দিয়ে একটা কোনো প্ল্যান করে আটকে রাখা হয়েছে। তোমাদের রিইউনিয়নের পথে কিন্তু ডেভিলই বাধা, এবং এই ব্যক্তি স্থির হচ্ছে, গ্রাউন্ডেড হচ্ছে। হয়তো এই ব্যক্তি উড়ছিল এতদিন, এই ব্যক্তির ডানাকে কেটে দেওয়া হয়েছে, ধীরে ধীরে মাটিতে আসছে এবং ব্যালেন্স হচ্ছে তার মন মস্তিষ্ক, এবং ইগো, রাগ, ফ্রাস্ট্রেট, এই সকল বিষয়গুলো ধীরে ধীরে গ্রাউন্ডেড হচ্ছে তোমার প্রিয় মানুষটি, মানে স্থির হচ্ছে, ব্রেক হচ্ছে বিষয়গুলো। আর সবথেকে বেশি যে ঝালাই মালাই করছে না ফ্রেন্ড এই সময়, এ ডেভিলই করছে, যে কার্মিক পার্টনার রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কি চলছে আজ সকালে। এই যে একই কার্ড দেখো ফ্রেন্ড রিটার্ন করেছে, একই কার্ডই ক্লিয়ারিফাই করছে, যেটা এসেছিল যে কে করেছে এই ব্যক্তির দুর্দশা। সেই যে কার্মিক থার্ড পার্টি যে তোমাদের সম্পর্কের মাঝে রয়েছে, রিলেশনশিপে লাভার্স কোনো ব্যক্তি, বা হয়তো
কোনো একজন ব্যক্তি স্ট্রং রয়েছে, মেল বা ফিমেল। এখানে কিন্তু মেল রয়েছে আবার ফিমেলও রয়েছে, মেল ফিমেল উভয়ের এনার্জি রয়েছে ফ্রেন্ড। তুমি তোমার হিসেবে দেখে নাও যে তোমার প্রিয় মানুষটি জীবনে থার্ড পার্টি মেল ফিমেল যে কেউ হতে পারে। আজকের দিনে একজনের এনার্জি স্ট্রং দেখা যাচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তিকে সেই থার্ড পার্টিই ক্যাদ করে রেখেছে। এই ব্যক্তি আজকে সেই থার্ড পার্টির কাছে আসতে পারছে না, মানে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক দূরত্ব বেড়ে গিয়েছে, দুজনের মাঝে প্রচুর ধোঁকাধারি চলছে। আর তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে ভেজা বিড়াল হয়ে রয়েছে, কোনোভাবে থার্ড পার্টিকে মানাতে পারছে না। থার্ড পার্টি কুইন অফ ওয়ান্ডস একদম পাওয়ারফুল সিচুয়েশানে রয়েছে, আর তোমার প্রিয় মানুষটি তেল দিয়ে যাচ্ছে, লাগাতার তেল দিয়ে যাচ্ছে, কোনো কারণে যদি একটু মন গলে। কিন্তু ধোঁকা প্রচুর দিয়েছে থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটিও দিতে পারে, তবে দুজনের মাঝে ধোঁকা দাঁড়িয়ে রয়েছে অনেক রয়েছে, যার ফলে দুজনের মধ্যে একটা দূরত্ব বেড়েছে। থার্ড পার্টি হয়তো ধোঁকা দিয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে, উল্টে সে কিন্তু দোষারোপ করছে, এমনও হতে পারে। আরও কি চলছে, এই ব্যক্তির সঙ্গেই তো থার্ড পার্টি, এটা আজকে থার্ড পার্টি বিশাল কিন্তু পাওয়ারে রয়েছে। তোমার প্রিয় মানুষটিকে যে ছেড়ে চলে যাচ্ছে, সে অন্য কারোর সঙ্গে তার একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছে, তার জন্য তোমার প্রিয় মানুষটির কষ্ট হোক দুঃখ হোক সেটাতে তার কিছু যায় আসে না, কারণ সে অলরেডি সে অন্য কারোর কাছে বেশ ভালো, বা কেউ তো তাকে বেশ ভালোভাবে রেখেছে তাকে, এমন হতে পারে, বা সে যা চেয়েছিল পেয়ে গিয়েছে, এমন হতে পারে। তোমার প্রিয় মানুষটি থেকে বেটার কিছু পেয়ে গিয়েছে, তো সেই জন্য তোমার প্রিয় মানুষের দুঃখের সঙ্গে রয়েছে। বাট থার্ড পার্টি বিন্দাস রয়েছে, এবং তোমার প্রিয় মানুষটি সেই ডেভিলের কথা ভাবছে যে লাভ কেয়ার দেখিয়েছিল। মুখটা যে দেখা যাচ্ছে না ফ্রেন্ড, আদতে এটা মুখোশ, এর আড়ালে মানুষ এমন কিছু লুকিয়ে রেখেছে যে শয়তানও ভয় পেয়ে যাবে। এই ব্যক্তি সেই দিনগুলোর কথা মনে করেছে যে কোয়ালিটি টাইম কাটিয়েছে থার্ড পার্টির সঙ্গে। আজ সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে আজ পেনফুল সিচুয়েশানে ফেলেছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে তোমার প্রিয় মানুষটি একটা সিচুয়েশানে ফেসে বিষয়টাকে ঝেলে যাচ্ছে, আর কিন্তু আদার্স কোনো ভাবনা নেই। থার্ড পার্টি কিন্তু চাপের মধ্যে ফেলেছে, এবং সেই জায়গায় ব্যক্তি একটা হয়তো তাকে শোষণ করছে। এই ব্যক্তি আর অন্য কিছু ভাবতেও পারছে না। আমি দেখো তুমি কেমন আছো তুমি আজকের দিনে তোমার মনে হচ্ছে যে সব কিছু শেষ, বেশ কিন্তু টাফ মনে হচ্ছে, যে ডার্ক নাইট অফ দ্য সোলের মতো একটা হেভি ডাউন এনার্জি ফিল করাচ্ছে। তুমি প্রচুর কষ্ট পাও, এবং তোমার মনে হয় তুমি বেকারি মানুষটার পিছু দৌড়েছ। এই মানুষটা শুধু আমাকে ওয়েটিংয়ে রেখেছে এবং প্রচুর পেন দিয়েছে। তুমি আজও অপেক্ষায়, আজকের দিনে তো বেশ তুমি ডাউন তোমার মনে হচ্ছে, এবং অপেক্ষায় মনে হচ্ছে। তুমি তোমার ফ্যামিলিতে থাকার চেষ্টা করছো, তোমরা অনেকে ম্যারিড রয়েছো, এই ব্যক্তির সঙ্গে ম্যারিড হতে পারে বা অন্য কারোর সঙ্গে, তো ফ্যামিলিতে থাকার চেষ্টা, বা আনম্যারিড যদি হও সেক্ষেত্রেও তুমি তোমার পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করছো। তুমি চাইছো এই মানুষটা রিটার্ন করুক, না হয় নিউ কেউ আসুক যাকে নিয়ে আমিও তো নিজের মতো করে লাইফ কাটাতে চাই। তুমি জানো এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, তোমার মনে হচ্ছে কেউ তো তোমার উপর নজর রেখেছে, এরকম মনে হতে পারে নিউ হতে পারে এই ব্যক্তি, বা কেউ তোমাকে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে আজকাল, কিন্তু তুমি পাত্তা দিচ্ছ না, এবং তুমি এই ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছ এই রকম। এবং তুমি জানো এই মানুষটি কীভাবে তোমার পিঠ পিছে ধোঁকা দিয়েছে, তোমাকে চাইছে, মানে তুমি চাও ব্যক্তিকে পুনরায় যদি আমি আবার কিছু করি, মানে মন তোমার মানছে না, তুমি চাও এই সম্পর্কে একটা নিউ বিগিনিং হোক, কিন্তু খুঁজে পাচ্ছ না কিভাবে হবে। তুমি সেলফ লাভে সব থেকে বেশি ব্যস্ত থাকার চেষ্টা করছো। তুমি চাও যে কেউ তো থাকুক, আমাকে হেল্প করবে এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তোমরা অনেকে নিউ লাভের জন্য ভাবনা চিন্তা করছো, যে কেউ আসুক আমার মাইন্ড সাপোর্টার হিসেবে, এই পেনফুল একাকিত্ব, এই অ্যালোন অবস্থা থেকে আমাকে কেউ হাত ধরে বের করে নিয়ে যাবে, এই রকম কিন্তু একটা ভাবনা চিন্তা তোমরা অনেকেই করছো, এবং সেলফ লাভ করছো, ফ্যামিলি নিয়ে থাকার চেষ্টা, বাট ওইভাবে হচ্ছে না যেভাবে কোনো একটা মাইন্ড সাপোর্টার মানুষ কেউ পাশে থাকলে যতটা হয়। তো তার জন্যে অনেক কিছুই ঘটছে তোমার এই সময়, বাট একটু এই সম্পর্কের কথা ভেবেই আজকের দিনে তোমাকে একটু ডাউন ফিল করাচ্ছে, কারণ এই ব্যক্তিও যে ভালো নেই, মিরর করছে, এমনও হতে পারে ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে, একটি পয়েন্টে কোনো অ্যাকশান নিচ্ছে না, দিন রাত ডে ড্রিম করে যাচ্ছে, ওভার থিঙ্কিং করে যাচ্ছে, ভালো নেই এই ব্যক্তি। টাকা পয়সা বিষয় নিয়েও এক প্রকারের না চাপে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির নেক্সট অ্যাকশান তোমার জন্য কি হতে পারে,
এই ব্যক্তি ভাবতেই পারছে না তোমাকে নিয়ে। তোমার কথা এই ব্যক্তি আজকাল ভাবেও, রাতে রাতে হলে ভাবে এবং প্রচুর কষ্ট পায় যে হতে পারে তার আজকের এই দুর্দশার পেছনে তোমার সঙ্গে অন্যায়টাই হয়তো রিটার্ন এসেছে। তার মনে হয় এটা জাস্টিস হচ্ছে, তার মানে তোমার সঙ্গে জাস্টিস হচ্ছে, যে অন্যায় তোমার সঙ্গে করেছিল তার সাজা এই ব্যক্তি পাচ্ছে। 9 অফ সোর্স, ডার্ক নাইট অফ দ্য সোল, একটা পেন ফিল করায় তোমার কথা ভাবতে গেলে, সম্পর্কের কথা ভাবতে গেলে। তোমার কি করা উচিত? তুমি ফ্যামিলির সঙ্গে থাকো ফ্রেন্ড, খুশি আনন্দে থাকার চেষ্টা করো। যেটুকু ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়েছে তুমি ওটাতেই সন্তুষ্ট থাকো এবং এটাই মানো যে এটাই আমার ঠিক রয়েছে, এটাই আমি ঠিক আছি, আমার আর কোনো চাপ নেই, টেনশন নেই, তুমি আমার ঈশ্বর আল্লাহ, তুমি আমার সঙ্গে থাকো। মানে এই রকম একটা সন্তুষ্টি মাইন্ডে থাকার চেষ্টা করো। যা হয় ঈশ্বর আল্লাহ ভালোর জন্য করে। আমরাই পারি না কোনো কিছু ছাড়তে, আমরা মায়াতে ফেঁসে যাই, ভালো মন্দ বুঝতেই পারি না। কিন্তু আমাদের যে ঈশ্বর আল্লাহ তিনি সব ভালো বোঝেন যে তোমার জন্য কোনটা উপযুক্ত হবে, তাই না? আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার এসেছে। ওয়াটার হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি দিনরাত ডে ড্রিম করছে কিভাবে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে চলে গিয়েছিল এবং আজকে সেই মানুষটাকে হারিয়েছে যে অ্যাকচুয়ালি তার পাশে থাকা যোগ্য ছিল, বাসের ভালো দিন রাখত। সেই বিষয়গুলো আজকে এই ব্যক্তি গভীরভাবে ভাবছে। আজকে গভীরভাবে, আজকে 9-এর এনার্জি রয়েছে, তো অবশ্যই কিছু তো একটা ডিসিশান নেবে। তুমিও হয়তো আজকের দিনে কোনো ক্লিয়ার কাট একটা ডিসিশান নিয়েওছ যে আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতেই হবে, কারোর উপর ডিপেন্ড থাকা যাবে না। ইমোশনালিভাবে, মেন্টালিভাবে, যে কোনো দিক দিয়ে হতে পারে, বা তুমি একটা কোনো বিষয়কে ছাড়তে চাইছো আজকের দিনে। মানসিক দিক দিয়ে কিছু তো চেঞ্জ তোমার মাইন্ডে আসছে। এই ব্যক্তিরও ক্ষেত্রে কিন্তু গভীরভাবে বিষয়টা ভাবছে এবং কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে সেই ভাবনা চিন্তাও করে যাচ্ছে আজকের দিনে। এই ব্যক্তি কোনো কার্মিক, কোনো নেগেটিভ সম্পর্কে জড়িয়ে পুরোপুরি হাল খারাপ হয়ে যাচ্ছে আজকের দিনে। যে এনার্জি ফ্রেন্ড কোনো নেগেটিভ পার্সনের সঙ্গে তোমার প্রিয় মানুষটা ডিল করছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।